অনেক অনেক ধন্যবাদ। যদি এই কথা সত্য হয়, যদি তার কারণ মিডিয়ার সব কথা আমি আসলে এখন আর বিশ্বাস করি না। তো যদি এই কথা সত্যি হয়, যদি ভারতীয় পুলিশ যদি হাদি হত্যার যে আসামি, আসল আসামি, তাকে ধরে যদি বাংলাদেশে দিতে পারে এবং যদি হাদি হত্যার বিচার হয়, আমি বিশ্বাস করেন তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে যত রকমের হয়েছে, যদিও অনেক মনক্ষুণ্ণ হয়েছিলাম, এত মনক্ষুণ্ণ হয়েছিলাম যে ভারতীয় সঙ্গীত থেকে মুখ তুলে নিছিলাম। ভারতীয় আধুনিক গান বলেন, যত গান বাজনা ওইগুলো শুনেই আমার দিন কাটে। আমি ঘুমের মধ্যেও আমি ওইগুলো শুনি, বা পুরোনো দিনের মুভি টুবি আমি সব মুখ তুলে নিছিলাম। তার কারণ আমি একজন সঠিক দেশপ্রেমিক, যে কারণে আমি আমার দেশের মানুষকে একদম জাহান্নাম বানায় দিবে আর আমি এই পরবাসে বসে নৃত্য করব, আমি সেই ধরনের মানুষ না। যাই হোক, যদি তাহলে কিছুটা সান্ত্বনা পাবো যদি হাদি হত্যার আসামিকে যদি ভারতের পুলিশ ধরে দেয় এবং আমাদের দেশের সরকার যদি সঠিক বিচার করে একদম ফাঁসি দেয়, তাহলে অন্তরাত্মা শান্তি পাবে। তাহলে ভারত থেকে যে করছিলাম কিছুটা হলেও লাঘব হবে। আজকে মির্জা আব্বাস মামলা দিয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারির নামে, এবং এই মামলা দিয়েছে বলেই নাকি এই সরকারের মুখোশ খুলে যাচ্ছে। 2 সপ্তাহের মধ্যেই 2 সপ্তাহ 2-3 সপ্তাহের মধ্যে এই সরকারের মুখোশ খুলে গেছে। এই সরকার শেখ হাসিনার মতো আচরণ করছে এবং এটি বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, তিনি হচ্ছে নাহিদ ইসলাম যে আগের সরকারে ছিল, ও আগের সরকার কি কাজ করেছে, আগের সরকারের কোনো রকম এই ধরনের বিশ্লেষণ আমরা কোনো দিনও দেখিনি। কাজ করেছে কি করেনি, না করলেও বা কেন করে নাই, উনি নিজেই ওই সরকারের মধ্যে ছিলেন। ওই সরকারে থেকে উনি ওনার কি দায়িত্ব পালন করেছেন, উনি কার মতো দায়িত্ব পালন করেছেন সেটা উনি ভালো জানেন, বা ওনারা আসলে কি কাজটা করেছেন সেটা ওনারাও ভালো জানেন। এবং ওই সরকার নিয়ে এখন পর্যন্ত আমরা তাদের মুখে, বিশেষ করে এনসিপির মুখে এখন পর্যন্ত কিছুই শুনিনি। অথচ যারা বিশেষজ্ঞ তারা বলছে যে এই যে 18 মাসে দেশকে আরো ধ্বংস করে দিয়ে গেছে। অথচ 18 মাসে আমরা কি শুনেছিলাম যে তাদেরকে অল্প সংস্কার, বেশি সংস্কার, মানে সংস্কারের প্যাকেজ, তো সেই বেশি সময়েই দেওয়া হয়েছে, তারা যেই সময়টা চেয়েছে। তো সেই প্যাকেজের মধ্যে আসলে কি ছিল আমরা এখনো কিন্তু জানি না। শুধু কি জুলাই সনদ সেই প্যাকেজে ছিল? তার মানে এই সরকারের উপর চাপিয়ে দিয়ে গেছে। এখন এই সরকার, সমস্ত দায় এই সরকারের, সমস্ত কিছু এই সরকারের। 18 মাস ওনাদের কোনো হিসাব নিকাশ নাই। 18 মাস ওনারা শুধু বসে জন্য, যে মানে সে তো এই এলাকার না। আর মির্জা আব্বাস অনেক পুরাতন একজন রাজনীতিবিদ। তাদের কথায় মির্জা আব্বাস হচ্ছে চাঁদাবাজ, এবং একটা বাচ্চাকেও তারা শিখাই দিচ্ছিল যে চাঁদাবাজ বলে। সেই সংসদ সদস্য, যিনি নতুন সংসদ সদস্য হয়েছেন, তিনি একটা বাচ্চাকে শিখিয়ে দিচ্ছেন মির্জা আব্বাস চাঁদাবাজ। সো আসলে এখানে জামাতের একটা ভুল হয়েছে মির্জা আব্বাসের সাথে নাসিরুদ্দিন পাটোয়ারিকে দিয়ে। নাসিরুদ্দিন পাটোয়ারি দিনে রাতে ওনাকে অপদস্থ করেছে। তো এখন নাসিরুদ্দিন পাটোয়ারির ব্যাপারে আইনি ব্যবস্থা, তো তারা অন্যায় করলেও, এর আগেও আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সময়ে তাদের ব্যাপারে যদি কোনো পত্রিকায় লেখা হতো, কেউ কোনো কথা বলতো, সেখানে তারা এরকমই কথা বলতো। আগে হলে হয়তো বা মববাজিও করতো, অন্তর্বর্তীকালীন সময়ে মববাজি করতো। এখন সেই মববাজিটা বন্ধ, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে। এখন আমরা আগে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখেছি যে কথায় কথায় আওয়ামী লীগের ভয় দেখাতো, যে আওয়ামী লীগ চলে আসবে। আর এরা মানে 2 সপ্তাহ হয়েছে নতুন সরকার ক্ষমতা নিয়েছে, এরা শুধু গণ অভ্যুত্থানের মানে ভয় দেখায় যে আরেকটা গণ অভ্যুত্থান হবে, আবার আমরা রাস্তায় নামবো, আবার আওয়ামী লীগকে যে পথে বিদায় করেছি বিএনপিকেও সেই পথে বিদায় করব। কিন্তু তাদের অবস্থানকে এখন এই আছে, মানে পানি তো অনেক দূর গড়িয়ে গেছে। তাদের দোষগুলো তারা নিজেদের চোখে মানে দেখে না, তারা মানুষকে সম্মান করে কিনা।
একটা মানুষকে অপমান অপদস্থ করারও একটা লিমিট থাকে, একটা মানুষকে ভদ্রভাবে অনেক কিছু করা যায়। নাহিদের আসলেও তো নাহিদ প্রতিদ্বন্দ্বিতা করেছে, সেখানে তো এ ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়নি। তারপরে খোঁচাখুচি করেছে, তারপরে ডিম নিজের গায়ে নিজে ডিম মেরেছে, সেটা সেই কাহিনীও তো আমরা দেখেছি। তো মির্জা আব্বাস এতদিন পরে মুখ খুলেছেন যে প্রমাণ করতে যে কে ওই ঢাকা ৮ আসনে কে তাকে ভোট দিয়েছে, কোন আসনে। তো সেটা আসলে চ্যালেঞ্জ করতে পারবে কিনা, চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারবে কিনা, সেটা নিয়ে সন্দেহ আছে। আসলেও নাসিরুদ্দিন পাটোয়ারি ভোট পেয়েছে কিনা, কতগুলো ভোট পেয়েছে, ভোট অবশ্যই পেয়েছে, সে কারণ সেখানে জামাতের ভোট ছিল, সেই ভোটগুলো তো অবশ্যই পেয়েছে, কিন্তু জিতে আসার মতো ভোট পেয়েছে কিনা সেটা তো সন্দেহ থাকে। সে যত মির্জা আব্বাসকে চ্যালেঞ্জ করুক, যতই চাঁদাবাজ খেতাব দিয়ে খেতাব দেখ, তারপরে এখানে সন্দেহ থাকে যে আসলে মির্জা আব্বাস হেরে যাওয়ার কোনো রেকর্ড আছে কিনা বা হেরে যেতে পারে কিনা। এখন অনেকে বলবে যে চাঁদাবাজের পক্ষ নিচ্ছে কিনা। চাঁদাবাজের একটা বিষয় না, এখানে একটা ঐতিহ্যের বিষয় আছে। একজন রাজনীতিবিদ, পুরাতন রাজনীতিবিদ, সে ওই এলাকার কেউই না, সেখানে এসে সে দাঁড়াবে আর সে হয়ে যাবে, এরকম তো আসলে বাংলাদেশের রাজনীতি তো এত সহজ হওয়ার কথা না। আসলে বাংলাদেশের রাজনীতিটা সহজ করে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার ওদেরকে এমনভাবে মাথায় তুলেছে যে ওরা আসলে বিএনপি থেকেও বড় কিছু নিজেদেরকে চিন্তা করা শুরু করেছে আজকে, সেইটাই। এবং ডক্টর ইউনূস আসলে ওদের মাথাটাই নষ্ট করে দিয়ে গেছে, যার জন্য এখন বিএনপিকে এদেরকে সামাল দিতে বা বাংলাদেশের রাজনীতিতে এদেরকে সামাল দিতে অনেকটা কষ্ট করতে হবে, বেগ পেতে হবে। ইভেন ওরা এখন হয়তো জামাতের ব্যাপারে মুখ খুলতেছে না, যেহেতু জামাতের সাথে জোট। ওরা তো অতীতে জামাতের ব্যাপারেও কথা বলেছিল, অপমানজনক কথা বলেছিল। সো ওরা কিন্তু আসলে ওরা অনেক ট্যালেন্ট, ওরা অনেক ভালো বক্তব্য রাখতে পারে, ওরা অনেক সুন্দর কথা বলতে পারে টকশোতে, কিন্তু ওদের একটাই সমস্যা, ওরা বেয়াদব। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা আসলে খুবই আতঙ্কিত বর্তমানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। এনসিপির কয়েকটা বেয়াদব ছেলে যে ধরনের উস্কানিমূলক কথা বলে যাচ্ছে, এগুলো আসলে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মির্জা আব্বাস সাহেবকে নিয়ে, আপনারা সকলেই জানেন, মির্জা আব্বাস সাহেবকে নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপির, সে এখন বাজে একটা বক্তব্য দিচ্ছে যে মির্জা আব্বাস নাকি কি চ্যাটের বাল, হ্যাঁ, মানে তাকে খবর করে ছেড়ে দিবে এবং তাকে সব বলতে বলছে যে মির্জা আব্বাস তার বিরুদ্ধে মানহানি মামলা করছে, এই জন্য বলতেছে যে মির্জা আব্বাসের তো সম্মানই নাই, তার নাকি মানহানি মামলা করছে। এই ধরনের এগুলো সে প্রচন্ড হুমকি দিছে সরকারি দলের এমপিকে এবং মির্জা আব্বাসকে এবং পুরো বিএনপিকে সে হুমকি দিয়েছে, যা এটাই প্রতিফলিত হচ্ছে। আপনারা জানেন মির্জা আব্বাসের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো লোক চাঁদাবাজি, মাস্তানি বা সন্ত্রাসী, গডফাদার, গ্যাংস্টার এ ধরনের কোনো মন্তব্য করে নাই। যেদিন নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করবে, সেদিন থেকে মনে করেন মির্জা আব্বাস সাহেব মানে খুনি হয়ে গেছেন, চাঁদাবাজি হয়ে গেছেন, গ্যাংস্টার, চাঁদাবাজ, মাস্তান, তাস্তান যা আছে সবকিছু বলতেছে মানুষকে বিকৃতি করার জন্য, মানে সে এমপিতে পাশ